তুললে কর্মবিরতির জট খুলতে দীর্ঘ টানাপোড়েনের পর কালীঘাটে গতকাল রাতে বৈঠক হয়। সেই বৈঠক থেকে শেষমেশ রফাসূত্র বেরোয় 5 দফা দাবির মধ্যে 3 দফা দাবিতেই সায় রাজ্যের, যাতে কিছুটা হলেও বরফ গলে। রাজ্যের হাসপাতাল পরিকাঠামো এবং নিরাপত্তায় রাজ্যের জোর। সুপ্রিম কোর্টের শুনানিতে অস্থায়ী নিরাপত্তা কর্মী নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। আরজি করে খুন ও ধর্ষণের ঘটনা, সহকর্মী নির্যাতিতার বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। প্রথমে আরজি করে অবস্থান বিক্ষোভ, পরে লালবাজার অভিযান, শেষে 1 সপ্তাহ ধরে স্বাস্থ্য ভবনের দরজায় আন্দোলনকারীদের ধর্ণা, যার সরাসরি প্রভাব পড়ে স্বাস্থ্য পরিষেবায়। জট কাটাতে প্রথমে নবান্ন ও পরে 2 দফায় কালীঘাটের বাড়িতে বৈঠক। প্রথম দুবার ভেস্তে গেলেও অবশেষে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে। আন্দোলনকারীদের দাবি ছিল নির্যাতিতার বিচার, একই সঙ্গে সরকারি হাসপাতালগুলিতে সিন্ডিকেট রাজ বন্ধ করা এবং নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। সোমবারের বৈঠকে এ নিয়ে একাধিক সিদ্ধান্ত হয়। সরকারি হাসপাতালের পরিকাঠামোয় অর্থাৎ সিসিটিভি, ওয়াশরুম, রেস্টরুম ইত্যাদি তৈরিতে 100 কোটি টাকা বরাদ্দ। সব পক্ষের প্রতিনিধি নিয়ে রোগী কল্যাণ সমিতি নতুন করে ঢেলে সাজানো। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার জন্য টাস্ক ফোর্স গঠন, যার নেতৃত্বে মুখ্য সচিব, কমিটিতে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের ডিজি, কমিশনার এবং জুনিয়র ডাক্তারদের প্রস্তাবিত সদস্যরা। হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে গ্রিভান্স সেল তৈরি। সুপ্রিম কোর্টে রাজ্যের বক্তব্য, 14 দিনের মধ্যে হাসপাতালগুলোয় নিরাপত্তায় নয়া ব্যবস্থা, হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি চালু, হাসপাতালগুলোর হেনস্থা রুখতে কমিটি গঠন। 9 সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে জানায়। সরকার দাবি করে 7 লক্ষ রোগীকে আউটডোর পরিষেবা দেওয়া যায়নি, 70,000 রোগীকে ইনডোরে ভর্তি করা যায়নি, 7,000 নির্ধারিত অস্ত্রোপচার বাতিল করা হয়েছে, 1,500 কার্ডিয়াক রোগীর ক্যাথল্যাব পরিষেবা দেওয়া যায়নি, 23 জন রোগী মারা গিয়েছেন। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। পাল্টা ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং দাবি করেন, সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। আরজি করের খুন ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার। যেখানে অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার, সেখানে নিরাপত্তার জন্য 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে অস্থায়ী কর্মী নিয়োগ, তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির।